হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো গরমের মধ্যে যতটুক বালা থাকা দরকার আমরা কিন্তু ততটুক বালাই আছি। আপনার কাছে আবার গরম-টরম করে নি একটু জানাই আনছে নাকি আমার কাছে খালি গরম লাগে? কথায় আছে না যে ক্ষুধার নাই দোষ, বান্দার নাই হুঁশ, আমরা রইছি হিদশা। তো একটানা কয়েকদিন বৃষ্টি দেওয়ার পরে তো সবাই পাগল হয়ে গেছে গা যে তাড়াতাড়ি হুদায় একেবারে রইদ্যা না। এখন এমন রোদ দেওয়া দিছে গো সবাই তো অনেক করে গরমে রইদে একদম পাগল হয়ে গেছে গা। আমরা বিডি খাইতেন কিন্তু আবার পাগল হইলে হইতো না গো। আমরা কিন্তু আবার রান্ধুন বাড়ুন লাগবো। এর লাইগা হইছে আমি রান্ধুন বাড়ুনের লেগা চুলার মধ্যে। মানে মাটির চুলার মধ্যে যেহেতু মাটির চুলাতে আমার রান্না বাড়া করতে আমার ভাল লাগে বেশি। তো গরমে-টরমে কোনো কিছু করতো না। তো একটা তাওয়া বসায় দিছি, কয়েকটা এলাচ, দারচিনি টাইলা নিলাম, কয়েকটা আবার কাঁচামরিচ টাইলা নিলাম। তো আয়া পড়ছি আবার বাড়াবাড়ি করার লাইগা বাটতাছি আর এদিকে ভাতও বসায় দিছি। ওই ভাতটা হইতে এদিকে আমি রান্নার সব রেডি কইরা নিমু। বাহিরে বসছিলাম যে একটু বাতাস নি লাগে। বাতাস লড়বো মানে বাতাস আইবো কই থেকে? ফাতির তো নড়ে না গাছে। তো বাতরা আইসা দেখি যে বাতরা হইয়া গেছে গা, ভাতের মাড়গাইল্লা নিলাম। আর এদিকে কয়েকটা ফাঙ্গাস মাছ ভাইজা নিতেছিলাম আমার ছোট মেয়েটার লাইগা। আজকে রান্না করব মহিষের মাংস। তো একটানা তো গরুর মাংস খাইছি। তো আমরা যেহেতু গরু কুরবানি দিচ্ছি, তো আমার শ্বশুরের মেয়ে মানে আমার বড় ননাস মহিষের গোস্ত দিয়ে পাঠায় দিছে। তো ওইটাই রান্না করমু। তো এটা সুন্দর করে আমি ধুইয়া-টুইয়া একদম পরিষ্কার করে নিছি। আমি কিন্তু মাংস আবার ৩ দোয়ার বেশি দেই না, ঠিক আছে? তো ধুইয়া-টুইয়া নিয়ে আয়া হইছি রান্না করার লাইগা। তো একটা পাতিল বসায় দিছি। এর মধ্যে তেল দিয়া দিলাম, পিঁয়াজ দিছি, তারপর তেজপাতা দিলাম, দিয়া ভালো করে একটু নাইড়া-টাইড়া নিমু। তো নিয়া সাইরা তারপর দিলাম অ্যা হু দিয়া দিলাম আদা বাটা, রসুন বাটা। তো আমি কিন্তু দেইখা কিন্তু বয়েস দিতাছি। তারপর কি লেগা জানি আমার খালি ফ্যাস লাইগা জাগা। মানে কোনটার পর কোন মসলা দিয়ে দিছি এটা আমার মনে থাকে না। তো ওইটা-টোইটা আবার আপনারা কোনো কিছু ধইরেন-টইরেন না, ঠিক আছে? তো এখন আমি আবার ওই যে বাইটটা রাখছিলাম এলাচ, দারচিনি এটাও দিয়া দিলাম, কাঁচামরিচ বাটা দিয়া দিলাম। দিয়া সেটা বালা কইরা নাইড়া-টাইড়া এখন মসলা মানে আমি পানি দিয়া দিমু। পানি না দিয়া সেরা তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়া-টিয়া মসলাটা ভালো করে এখন কষায় নিমু। কষানির পরে আমি এই যে মাংস যে ধুইয়া রাখছিলাম মহিষের মাংস ওইটা আমি এখন দিয়া দিমু। তো সবাই আপনারা দেখতে থাকেন যে আমি কিভাবে রান্না করি। বেশি বকবক করতাম না, ঠিক আছে? একটু পরে কথা বলতাছি। ভিডিওটা দেখতে যারা এ পর্যন্ত আয়া পড়ছেন একটা লাইক দেন নাই, আপনারা সবাই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগা থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।